রিতম টিভির সকল দর্শক বন্ধুদের জানাই লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের পক্ষ থেকে শুভ বিজয়ার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেক শনিবারের মতো আজও আমরা এই বিশেষ অনুষ্ঠানের ডালি নিয়ে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে সঙ্গীতের সাথে বৌদ্ধিক আলোচনাও হয়ে থাকে। এখন সঙ্গীত পরিবেশিত হবে। পরিবেশন করবেন প্রথিতযশা শিক্ষক ও লোকপ্রজ্ঞা বসিরহাট চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য শ্রী মিন্টু চক্রবর্তী মহাশয়। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता लक्ष्मीरूपेण संस्थिता शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এলো রে শরৎ এলো রে এলো রে এলো রে এলো রে শরৎ এলো রে ধানের শীষে শিশির লেগে পড়লো মাথা নুয়ে আর শরৎ এলো শারদ রানীর খোলা চিঠি নিয়ে আশ্বিনেরই উষার আলোয় আসবে লিখেছে কষ্ট করে পাগলা রাজার আদেশ পেয়েছে এলো রে শরৎ এলো রে এলো রে শরৎ এলো রে এলো রে শরৎ এলো রে এলো রে শরৎ এলো রে। চিঠি পেয়ে মা মেনকা গুনছে বসে দিন আসবে কবে সেদিন বাজবে পঞ্চমীর বীণ অবশেষে আসলো ধীরে অবশেষে আসলো ধীরে মধুর সে লগন ঢাকের কাঠির শব্দে মায়ের হলো আগমন এলো রে শরৎ এলো রে এলো রে শরৎ এলো রে এলো রে শরৎ এলো রে এলো রে শরৎ এলো রে। ষষ্ঠীতে মায়ের বোধন মঙ্গল ঘটে সপ্তমীতে মায়ের মুখে হাসির ফুল ফোটে ষষ্ঠীতে মায়ের বোধন মঙ্গল ঘটে সপ্তমীতে মায়ের মুখে হাসির ফুল ফোটে অষ্টমীতে মৃন্ময়ী মা অষ্টমীতে মৃন্ময়ী মা হলেন চিন্ময়ী নবমীর আনন্দে মা আনন্দময়ী এলো রে শরৎ এলো রে এলো রে শরৎ এলো রে এলো রে শরৎ এলো রে এলো রে শরৎ এলো রে। একে একে সাঙ্গ হলো সকল অনুষ্ঠান মিলন বিনায় বাজলো শেষে বিদায় বেলার গান একে একে সাঙ্গ হলো সকল অনুষ্ঠান মিলন বিনায় বাজলো শেষে বিদায় বেলার গান বিজয়ার সিঁদুর দিয়ে বিজয়ার সিঁদুর দিয়ে মায়ের কপালে মা তুমি আবার এসো বলল সকলে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন ঠাকুর যাবে বিসর্জন ঠাকুর যাবে বিসর্জন। করোনা মহামারী পরিস্থিতিতে দীর্ঘদিন গৃহবন্দী অবস্থায় থেকেও আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এখন স্বাগত বক্তব্য রাখবেন লোকপ্রজ্ঞার প্রদেশ সমিতির সদস্য এবং শরৎগটের সম্মানীয় প্রমুখ স্বনামধন্য প্রধান শিক্ষক ডক্টর দেবনাথ মল্লিক মহাশয়। রিতম টিভির আজকের এই অনুষ্ঠানের সকল দর্শক
ও শত্রুমণ্ডলীকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। সকলকে শুভ বিজয়া ও শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। আজ শ্রী শ্রী কালী পূজা। আজকের আলোচনার বিষয় ভারতের স্বাধীনতা আন্দোলনের শক্তিপীঠ দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির, যা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। যেসব দেশপ্রেমিক যুবকবৃন্দ ভারতবর্ষের পরাধীনতার অবসানের জন্য নিজেদের জীবন আত্মোৎসর্গ করতে এগিয়ে এসেছিলেন এবং মুক্তিযুদ্ধে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম বীর বিপ্লবী হেমচন্দ্র ঘোষের একটি লেখা থেকে একটি উদ্ধৃতি দিচ্ছি। দক্ষিণেশ্বরের সাধন পীঠে সেই মহাসাধক ভবতারিণীর মৃন্ময়ী মূর্তির মধ্যে দেশমাতৃকার চিন্ময়ী সত্তাকে আবাহন করেছিলেন। পাথরের প্রতিমার মধ্যে সর্বৈশ্বর্যময়ী জগন্মাতার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন আর জাগ্রত করেছিলেন লেভাইয়াথানের মতো বিরাট হাজার বছর ধরে নিদ্রিত এই যাত্রার কুলকুণ্ডলিনী শক্তিকে। তার সেই শক্তি সাধনার হোমাগ্নি থেকেই যোগ্য পুরুষ বিবেকানন্দ আবির্ভূত হয়ে ভারতবর্ষকে উত্তোলন করেছিলেন। রামকৃষ্ণদেবের শক্তি স্বামীজির ভিতর দিয়ে কাজ করেছে। তিনি আরো বলছেন, বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, যে ব্রিটিশের কবল থেকে দেশকে মুক্ত করার ইঙ্গিত স্বামীজি নিশ্চয়ই ঠাকুরের কাছ থেকেই পেয়েছিলেন। কারণ স্বামীজি নিজের মুখে শুনেছি ঠাকুর তাকে বলেছিলেন, মনে রাখিস ইংরেজি এদেশের সর্বনাশ করেছে। যখনই ভারতের স্বাধীনতা আন্দোলনের কথা, সেই অগ্নিযুগের বিপ্লবীদের কথা বলতে যাই, তখনই স্বামীজির কথা এসে পড়ে। তিনি ছিলেন তাদের নয়নের মণি। আর স্বামীজির সব প্রেরণার উৎসস্থল হলো দক্ষিণেশ্বর শক্তিপীঠ, দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির এবং অবশ্যই শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বর মন্দির তো নিছকই শুধু মন্দির নয়, শত শত বিপ্লবী মূল জীবনী শক্তি, আশা ভরসার কেন্দ্র। ঠাকুর স্বামীজির অন্তর্ধানের পরেও বহু বিপ্লবী এই দক্ষিণেশ্বর থেকে তাদের আধ্যাত্মিক রসদ সংগ্রহ করেছেন, যা তাদের বৈপ্লবিক জীবনেও প্রেরণা জুগিয়েছিল। বীর বিপ্লবী শ্রী অরবিন্দকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ব্রিটিশ পুলিশ যখন তার বাড়িতে খানাতল্লাশি শুরু করেছে, তখন তাদের হাতে পড়লো এক অদ্ভুত জিনিস। না, শ্রী অরবিন্দের নিজের কথা দিয়ে বলি, তিনি কারা কাহিনীতে লিখছেন, খানাতল্লাশিতে বিশেষ কোনো উল্লেখযোগ্য ঘটনা হয় নাই, তবে মনে পড়ে ক্ষুদ্র কার্ডবোর্ডের বাক্সে দক্ষিণেশ্বরের যে মাটি রক্ষিত ছিল, ক্লার্ক সাহেব তাহা বড় সন্দিগ্ধ চিত্তে অনেকক্ষণ নিরীক্ষণ করেন, যেন তাহার মনে সন্দেহ হয় এটা কি নূতন ভয়ঙ্কর তেজ বিশিষ্ট স্ফোটক পদার্থ। এক হিসাবে ক্লার্ক সাহেবের সন্দেহ ভিত্তিহীন বলা যায় না। শেষে ইহা যে মাটি দিল আর কিছু নয় এবং রাসায়নিক বিশ্লেষণকারীর নিকট ইহা পাঠানো অনাবশ্যক, এই সিদ্ধান্তই গৃহীত হয়। শ্রী অরবিন্দের মতোই অনেক বিপ্লবীর হৃদয়ে স্থান করে নিয়েছিল এই পূর্ণভূমি দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির। নেতাজি সুভাষচন্দ্র, বাঘাযতীন সহ অগ্নিযুগের বীর যুবকরা এখান থেকে তাদের স্বদেশ প্রেমের মূল মন্ত্র আহরণ করেছেন। বিপ্লবী হেমচন্দ্রের লেখা আরেকটি জায়গা উদ্ধৃত না করে পারছি না। বলছেন, শ্রীরামকৃষ্ণ তো বিপ্লবী রাজা, বিপ্লবী চূড়ামণি, এবং সেখানেও সারদা দেবী তাঁর যোগ্য সহধর্মিনী। প্রশ্ন হবে, বিবেকানন্দের বৈপ্লবিক চরিত্র তো বোঝা যায়, কিন্তু রামকৃষ্ণ সারদার মধ্যে আবার বিপ্লবী চরিত্র কোথায়, বিপ্লবী চিত্র কোথায়? আমার উত্তর, তাদের ওই শান্ত সমাহিত নীরব জীবনের মধ্যেই রয়েছে অতি বিপ্লবের বীজ। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ, এই ত্রয়ী
এক মহা বিপ্লবের প্রতীক। এদের বিপ্লবে চাঞ্চল্য নেই, গতির চমক নেই। আগামীকালের মানুষ দেখতে পাবে যে এই নীরব বিপ্লবের তরঙ্গ সমগ্র জগৎকে প্লাবিত করে দিয়েছে। আর নিঃসন্দেহে এই মহা বিপ্লবের সূতিকা গৃহ হলো পুণ্যভূমি দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির। এই প্রসঙ্গে আরেকটি কথা উল্লেখ না করলেই নয় যে দক্ষিণেশ্বরের পরেই যে আধ্যাত্মিক কেন্দ্র বিপ্লবীদের মনে প্রেরণা সঞ্চার করত তা হলো বেলুড় মঠ। সেখানে স্বামীজির ভাব তাদের তীব্রভাবে আকর্ষণ করত, এ কথা বলাই বাহুল্য। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রামাণিক ইতিহাস রচনার সময় ইংরেজ সরকারের একটি গোপনীয় ফাইল গবেষণাকালে দেখতে পান, যার উপর লেখা ছিল রামকৃষ্ণ মিশন। ফাইলের সর্বনিম্ন তলে একটি পুলিশ রিপোর্ট আছে, তাতে বিস্তৃতভাবে বর্ণিত হইয়াছে যে রামকৃষ্ণ মিশনের ৮-১০ জন সাধু পূর্বজীবনে বিপ্লবী এবং গুপ্ত সমিতির সভ্য ছিলেন। এইসব বিপ্লবীদের বৈপ্লবিক চিন্তাধারা, দেশমাতৃকার প্রতি আত্মনিবেদনের বীজ অঙ্কুরিত হয়েছিল এই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে। আর দক্ষিণেশ্বর মন্দিরের উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ কক্ষের উত্তরে যে ক্ষুদ্র ঘর নহবৎ রূপে পরিচিত, সেখানে থাকতেন সঙ্গজননী শ্রী শ্রী সারদা দেবী, যিনি শ্রীরামকৃষ্ণের কথায় মা ভবতারিণীরই অন্য রূপ। শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে বিপ্লবীরা তাদের আশ্রয় খুঁজে পেত। বৃহৎ কর্মযজ্ঞে যোগ দেওয়ার পূর্বে মায়ের আশীর্বাদ নিত। এরকমই এক ঘটনা, মা দাঁড়িয়ে আছেন হাওড়া স্টেশনে ট্রেনের অপেক্ষায়। হঠাৎ ব্রহ্মচারী সেবকরা দেখছেন একজন অত্যন্ত ধূর্তগ্রস্ত যুবক মায়ের কাছে দৌড়ে এসে প্রণাম করলো, এবং বেশিক্ষণ সেখানে তার দাঁড়ানোর অবকাশ ছিল না, কারণ ব্রিটিশ পুলিশ তাকে হন্যায় খুঁজছে। সঙ্গে সঙ্গে অন্তর্হিত হলো সে। তিনি আর কেউ নন, বাঘা যতীন স্বয়ং। ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়ে অন্তিম যাত্রার পূর্ব লগ্নে তার মায়ের কাছে আশীর্বাদ গ্রহণ। মায়ের কাছে কত বিপ্লবী সন্তানরা আশ্রয় পেয়েছে কোয়ালপাড়া আশ্রমে। মা তাদের নিজে হাতে রেঁধে খাইয়েছেন। এ যেন দেশমাতৃকার কাজে ব্রতী সন্তানদের অসীম করুণা ও কৃপা, ভালোবাসা মা ভবতারিণীর প্রতিমূর্তি শ্রী শ্রী মা সারদা দেবী। যা কিছু দেখছি সব দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির থেকেই উদ্ভূত। প্রকৃতি অর্থেই এই মন্দির ভারতের স্বাধীনতা আন্দোলনের সূতিকা গৃহ। আজ সর্বভারতীয় অরাজনৈতিক প্রবুদ্ধ মঞ্চ, প্রজ্ঞা প্রবাহের পশ্চিমবঙ্গ শাখা, লোকপ্রজ্ঞা নামে সারা প্রদেশে প্রবুদ্ধ সমাজের মধ্যে নিরন্তর কাজ করে চলেছে। সম্পূর্ণ সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে বলা বাহুল্য, এটি একটি বৌদ্ধিক আন্দোলন, যার মূল কথা স্বদেশ তথা রাষ্ট্রের সর্বাঙ্গীন হিত সাধন এবং এই সনাতন ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করা। আমাদের আর্য সংস্কৃতির প্রাচীন ধারাটিকে ভারতীয়দের মধ্যে তার জীবনচর্যার মধ্য দিয়ে মূর্ত করে তোলা। লোকপ্রজ্ঞার পরিচালনায় রিদম টিভির এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আমাদের পরম সৌভাগ্য, আজ মুখ্য বক্তা হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর এস্টেটের সম্পাদক শ্রদ্ধেয় কুশল চৌধুরী মহাশয়। আজ তার কাছে আমরা ভারতের স্বাধীনতা আন্দোলনের শক্তিপীঠ দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির শীর্ষক আলোচনায় সমৃদ্ধ হব, এবং এই দীপান্বিতা অমাবস্যার পূর্ণ লগ্নে শ্রী শ্রী মা ভবতারিণী পূজা আরাধনার এই শুভ মুহূর্তে তার কাছে আমরা এই বিষয়ে আলোকপাত শুনব। তাকে লোকপ্রজ্ঞার পক্ষ থেকে সুস্বাগত। সকল দর্শক ও শ্রোতার সাথে আমরা তার জ্ঞানগর্ভ আলোচনায় অবগাহন করব এবং মায়ের কাছে প্রার্থনা জানাবো যেন সমগ্র পৃথিবীর সব মানুষ যেন এই অন্ধকার থেকে মুক্ত হয়ে আলোর দিশা পায়, এবং মায়ের আশীর্বাদ যেন সকলের উপর সতত বর্ষিত হয়, এই প্রার্থনা। নমস্কার। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, দক্ষিণেশ্বর কালী মন্দিরের পরিচালন সমিতির অন্যতম সদস্য শ্রী কুশল চক্রবর্তী মহোদয়। নমস্কার। একথা আমরা সবাই জানি
দক্ষিণেশ্বর কালী মন্দির বাংলার তথা ভারতবর্ষের নবজাগরণের এক অন্যতম তীর্থক্ষেত্র। দক্ষিণেশ্বর কালী মন্দিরকে বাংলার নবজাগরণের আঁতুড়ঘর বললেও অতিশয়োক্তি করা হবে না। এটা আমার মত নয়, ঐতিহাসিককারেরা এরকম বলে থাকেন। এ প্রসঙ্গে বলতে গেলে আমাদের বলতে হয় যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, তার সঙ্গে দক্ষিণেশ্বর মন্দির কিভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। সেটা 19 শতকের মাঝামাঝি সময় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একদল তরুণ, যারা সমাজ সংস্কারের জন্য লড়াই করছেন, অন্যদিকে ধীরে ধীরে জেগে উঠছে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের উন্মেষ। দক্ষিণেশ্বর কালী মন্দির এই দুয়েরই শুধু নীরব সাক্ষী নয়, তাদের মেলবন্ধনের অন্যতম পীঠস্থানও বটে। দক্ষিণেশ্বর মন্দিরকে বাংলার নবজাগরণে আঁতুড়ঘর বললেও অতিশয়োক্তি করা হবে বলে আমার মনে হয় না। এটা আমার কথা নয়, এটা ঐতিহাসিককারেরা বলে থাকেন। কিভাবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবোধকে দক্ষিণেশ্বর মন্দির পোষণই শুধু করেনি, লালিত পালিত করেনি, বরং তা প্রসারিত করেছিল, সে প্রসঙ্গে পরে আসছি। দক্ষিণেশ্বর মন্দির ভারতবর্ষের 4000 বছরের আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশের স্থল। দক্ষিণেশ্বর মন্দিরের মানব ধর্মের বার্তা, যে বার্তা সারা বিশ্বে আজ আদৃত শ্রীরামকৃষ্ণ দর্শন রূপে পরিচিত, সেই বার্তা একদিকে যেরকম মানব প্রেমের কথা বলে, সেরকম সর্বজীবের দয়ার কথা বলে। দক্ষিণেশ্বর মন্দির 19 শতকের মাঝামাঝি যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তার অন্তরালেও রয়েছে এক নীরব সংগ্রামের কাহিনী। অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে সে যুগের এক মহেয়সী নারী এই মন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম ছিল রানী রাসমণি। তিনি কোনো রানী ছিলেন না, তার এই রানী উপাধিটা আপামর জনসাধারণ দিয়েছিল, তাকে তারা রানীমা বলে ডাকতেন। অসামান্য বুদ্ধিমত্তা, নির্ভীক দেশপ্রেম এবং শুদ্ধা ভক্তি, এই ছিল তার সম্বল। স্বামীর অকাল প্রয়াণের পর একদিকে তিনি তার স্বামীর বিশাল ব্যবসা এবং জমিদারি শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন, অন্যদিকে স্বামীর অনুগামিনী হয়ে স্বামী বর্তমান থাকতে থাকতে বাবু রাজচন্দ্র দাস তিনি ব্রতী হয়েছিলেন সমাজ সংস্কারে। এটা আমাদের মনে রাখতে হবে যে বিদ্যাসাগর মহাশয় রানী রাসমণিকে রানী পিসি বলে ডাকতেন তার উদার মানসিকতার জন্য। সে যুগের বিধবা বিবাহে তার ভূমিকা ছিল অসামান্য। সতীদাহ প্রথা নিবারণে যখন রাজা রামমোহন লড়াই করছেন, সেই সময় স্বামী রাজচন্দ্র দাসের সঙ্গে তিনি রাজা রামমোহন রায়ের এই মহৎ উদ্যোগকে শুধু সমর্থনই করেননি, বরঞ্চ একীভূত হয়েছিল। রানী রাসমণির সমাজ সংস্কার শুধু কলকাতা বা আশেপাশে সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়েছিল অবিভক্ত বাংলার প্রান্তে প্রান্তে। আজকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, তাতেও রানী রাসমণি রাজচন্দ্র বাবুর ভূমিকা অনস্বীকার্য। আজকে যে মেডিকেল কলেজ আমরা দেখি, তখন সেটা ছিল জ্বরের কলেজ, সেটাতেও তিনি অর্থ সাহায্য করেছিলেন। জাতীয় গ্রন্থাগার, যা ন্যাশনাল লাইব্রেরি রূপে আজ যা পরিচিত, সেই বিশাল পাঠাগার তৈরি করার জন্য তার উদ্যোগের সীমা পরিসীমা ছিল না। তো এই সেই মহিলা যিনি একধারে বারবার ব্রিটিশ শক্তিকে পরাস্ত করেছেন তার অসামান্য বুদ্ধিমত্তা দিয়ে, তার ত্যাগ, তিতিক্ষা এবং ধর্মপ্রণয়তার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। এই দক্ষিণেশ্বর মন্দির নিছক একটি, সেটা আমরা কিছুক্ষণ পরেই উপলব্ধি করতে পারবো।
1848 খ্রিস্টাব্দে অভূতপূর্ব সংগ্রামের মধ্যে দিয়ে এই মন্দির প্রতিষ্ঠার কাজ তিনি শুরু করেছিলেন। 1855 খ্রিস্টাব্দের 31শে মে পূর্ণ স্নানযাত্রার দিন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মায়ের অন্নভোগ প্রদান করেছিলেন এক নির্ভীক ব্যতিক্রমী পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়। সেই সময় পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে হাত ধরে এসেছিলেন তার ছোট ভাই গদাধর, যিনি পরবর্তীকালে যুগাবতার শ্রীরামকৃষ্ণ রূপে শুধু পরিচিতই হননি, যুগদর্শন ঘটিয়েছিলেন, ভারত আত্মার উন্মেষ করেছিলেন, লোকশিক্ষা দিয়েছিলেন আর তৈরি করেছিলেন এক ঝাঁক তরুণকে, যারা একদিকে সাধারণ মানুষের জন্য কাজে ব্রতী হয়েছিল, অন্যদিকে জাতীয়তাবাদের উন্মেষের জন্য নীরবে কাজ করে গেছেন। যার অন্যতম চরিত্র হয়ে উঠেছিলেন স্বামী বিবেকানন্দ। নরেন থেকে বিবেকানন্দের রূপান্তর ঘটিয়েছিলেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বর মন্দির শুধু একটি মন্দির নয়, একথা আমাদের মনে রাখতে হবে যে দক্ষিণেশ্বর মন্দির সনাতন ভারতবর্ষের ধর্মীয় চিন্তা চেতনাকে এক আধুনিকতার নতুন আস্বাদে আস্বাদিত করেছিল। যুগের প্রয়োজনে, কালের অমোঘ গতিতে যখন সনাতন ভারতবর্ষের চিন্তাধারার অবক্ষয় হচ্ছিল, সেই সময় প্রয়োজন ছিল এক নতুন পীঠের, যে নতুন পীঠ আধুনিক মননশীলতায়, নতুন আলোয় সনাতন ভারতবর্ষের চিরন্তন বার্তাকে সাধারণের উপযোগী করে আত্মস্থ করে জীর্ণপ্রাপ্ত ভারতীয় চেতনাকে শুধু উদ্বুদ্ধই করবে না, একদিকে অন্যান্য নিপীড়নের প্রতিরোধ করতে শিখবে, মোহমুক্তি করতে শিখবে, অন্ধ কুসংস্কারের বেড়াজাল ভাঙতে শিখবে এবং হিন্দু ধর্মের চিরন্তন সত্তাকে সজীব করে সাধারণের উপযোগী করে ছড়িয়ে দিতে শিখবে। দক্ষিণেশ্বর মন্দির সেই মন্দির, যে মন্দির ভারতবর্ষের আধ্যাত্মিকতার পূর্ণ প্রকাশ ঘটিয়েছিল। আপনারা দেখুন, ভারতবর্ষের মধ্যে এরম একটি দেবালয়ের সন্ধান খুব কমই পাবেন যেখানে একদিকে স্বয়ং মা ভবতারিণী অধিষ্ঠান করছেন, যিনি শুধু এই ব্রহ্মাণ্ড নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ করেন, যা বেদ বেদান্তেরও ভাষার অতীত। এই সেই দেবালয় যেখানে শাক্ত মতের সন্ধান পাবেন। এখানে দ্বাদশ শিব মন্দিরে বিরাজ করেন দেবাদিদেব মহাদেব, শৈব মতের সন্ধান পাবেন। এখানে পাবেন রাধাকৃষ্ণের যুগলবন্ধির মন্দির, রাধাকৃষ্ণের মার্গের দর্শনের সন্ধান পাবেন। এই যে ত্রিধারার মিলন ক্ষেত্র দক্ষিণেশ্বর মন্দির, ভারতবর্ষে এরকম খুব কম ধর্মস্থান আছে যেখানে একত্রে এই তিনটি ধর্মমত এসে মিশেছে ত্রিবেণী সঙ্গমের মতন। সততই সেখান থেকে উচ্চারিত হয়েছে এক নতুন যুগের বার্তা, যে বার্তা সারা পৃথিবীতে আজ সমাদৃত শ্রীরামকৃষ্ণ দর্শনের জন্য। শ্রীরামকৃষ্ণ দর্শন নতুন কোনো ধর্মের কথা বলেনি। শ্রীরামকৃষ্ণ দর্শন কোনো ধর্মকে চাপিয়ে দেয়নি। শ্রীরামকৃষ্ণ দর্শন ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মকে পুনরুজ্জীবিত করেছে, কুসংস্কার মুক্ত করেছে, শক্তিশালী করেছে, যুগোপযোগী করেছে, দেশাত্মবোধের শক্তি সঞ্চরণ ঘটিয়েছে। যে ভারত আত্মা 1300 বছর বিদেশি শক্তির নিপীড়নে মুক্তির আশায় ছটফট করছিল, সেই ভারত আত্মার মুক্তির উপযুক্ত ক্ষেত্র তৈরি করেছে এই দক্ষিণেশ্বর মন্দির। তাই পরবর্তী স্তরে আমরা দেখি
যে ওই দক্ষিণেশ্বর মন্দির থেকে একদিকে যেরকম সমাজ সংস্কারের ঢেউ উঠেছে, সে যুগে এমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না। 19 শতকে রত্নগর্ভা বাংলার এমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দেবালয়ের সঙ্গে সংযুক্ত হননি, শক্তি সঞ্চয় করেননি, আর ফিরে গেছেন তাদের নিজের নিজের দিশায়, নিজের কর্মক্ষেত্রে, নিজেদের যুদ্ধক্ষেত্রে। সে সমাজ সংস্কারকের কথা বলুন, কেশব সেন, দয়ানন্দ সরস্বতী থেকে শুরু করে বিজয় কৃষ্ণ গোস্বামী, মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে বিদ্যাসাগর মহাশয় শ্রীরামকৃষ্ণর কাছে নতুন কথা শিখে গিয়েছেন। আর আমরা অন্যদিকে দেখি স্বামীজি থেকে নরেন্দ্রনাথে যে উত্তরণ ঘটেছিল, স্বামীজির যে উত্তরণ ঘটেছিল, জীবে প্রেম থেকে শিব জ্ঞানে পুজো করার যে মানসিকতা তিনি উপলব্ধি করেছিলেন, সেই উপলব্ধিকে সঞ্চয় করে তিনি সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্ম প্রচারের আঙিনায় দাঁড়িয়ে প্রথম যে শব্দটা উচ্চারণ করেছিলেন, আমরা সে কথা মনে রাখতে পারি। তার প্রথম উচ্চারিত শব্দই ছিল, আমি এক সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে এসেছি, যে ধর্ম সবাইকে আত্মস্থ করতে শেখায়, যে ধর্ম সবাইকে আশ্রয় দান করে, যে ধর্ম সবাইকে শান্তি প্রদান করে, যে ধর্ম কাউকে ঘৃণা করতে শেখায় না। আমি সেই ধর্মের কথা বলতে এখানে এসেছি। হিন্দু ধর্ম সমস্ত ধর্মকে ভারতবর্ষে যুগে যুগে স্থান দিয়েছে, আশ্রয় দিয়েছে। আমি সেই ধর্মের প্রতিনিধিত্ব করতে এসেছি। স্বামীজির এই যে উপলব্ধি, সেই উপলব্ধির পরবর্তী সোপান ছিল ভারতবর্ষের জাতীয়তাবাদী উন্মেষ। যে জাতীয়তাবাদী উন্মেষ ধীরে ধীরে দানা বাঁধছিল ভারত আত্মাকে স্বাধীন করার মানসে। এই দক্ষিণেশ্বর মন্দির থেকেই একদিকে সমাজ সংস্কার, লোক শিক্ষার যে ব্যাপক প্রসার এবং প্রচার ঘটেছিল সেই সময়, তারই অন্যতম ফল দেখি 19 শতকের নবজাগরণের এক ঝাঁক নতুন ব্যক্তিত্বের এই ধরায় আগমন। শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা এমন কোন দিক ছিল না যে রত্নগর্ভা বাংলা ধারণ করেননি তার কৃতি সন্তান। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, সে যুগে যখন ব্রিটিশ শাসন নির্মমভাবে ভারত আত্মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, স্বামী বিবেকানন্দ নীরবে তখন কাজ করছিলেন ভারত আত্মার কুসংস্কার মুক্তির জন্য। কারণ তিনি জানতেন, তিনি উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের অস্পৃশ্যতার দূরীকরণ যদি সম্ভব না হয়, ভারত আত্মার স্ফুরণ কখনো সম্ভব হবে না। তাই তিনি বারবার বলেছেন, গরিব ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, মুচি ভারতবাসী, নিচ ভারতবাসী আমার ভাই। এ কথার অর্থ, এই সংস্কার থেকে উত্তরণ ঘটাও, তবেই আসবে মুক্তি। পরবর্তীকালে আমরা দেখি দক্ষিণেশ্বর সেই লীলাভূমি, যে লীলাভূমি থেকে বিপ্লবের চেতনা লব্ধ হয়েছিল ঋষি অরবিন্দের, স্বগোক্তি করে গিয়েছিলেন যে দক্ষিণেশ্বরের মাটি বিপ্লবের মাটি। তিনি শুধু অনুপ্রাণিতই হননি, তিনি উজ্জীবিতই হননি, তিনি মার্গদর্শন করেছিলেন দক্ষিণেশ্বরের এই পবিত্র মাটি থেকে। আপনারা শুনলে হয়তো বিস্মিত হবেন, কিন্তু আশ্চর্য হবেন না যে এই সেই দক্ষিণেশ্বরের মাটি, যেখানে পঞ্চবটিতে একদা কতিপয় তরুণ এক গোপন আলোচনায় নিমগ্ন হয়েছিল কিভাবে ফোর্ট উইলিয়াম দখল করা যায়,
আর এই কতিপয় তরুণের মধ্যে ছিলেন বাঘা যতীন, ছিলেন এম এন রায়, ছিলেন সতীর্থরা। তারা ফোর্ট উইলিয়াম দখলের চক্র এখানে পরিকল্পনা তৈরি করছিলেন। আপনারা শুনলে আরো আনন্দ পাবেন। যেই দক্ষিণেশ্বর মন্দিরে নিয়মিত বিপ্লবীরা সে যুগের আসতেন, মায়ের কাছ থেকে শক্তি সঞ্চয় করতেন। দূর দূরান্ত অবিভক্ত বাংলা ভারতবর্ষের প্রান্ত প্রান্ত থেকে বিপ্লবীরা এখানে মায়ের কাছে শক্তি সঞ্চয় করতে আসতেন। আর তার সার্থক উত্তরসূরি ছিলেন ভারতবর্ষের অবিসংবতিত দেশনায়ক সুভাষচন্দ্র বসু, যার নিবেদিত আত্মা আমরা দায়িত্বহীন ভাবে বলতে পারি ছিল বিবেকানন্দের মানসপুত্র, যিনি বিবেককে ভাবধারায় শুধু নিজেকে উজ্জীবিত করেননি, নিজেকে শক্তিশালী করেননি, নিজেকে আলোকিত করেননি, বরঞ্চ সমগ্র জাতিটাকে আলোকিত করে দিয়ে গেছেন, যার আলোয় আজও আমরা পথ হেঁটে বেড়াচ্ছি। সেই নেতাজি সুভাষচন্দ্রের কাছে বিবেকানন্দ এবং দক্ষিণেশ্বর মন্দির ছিল তার গুরু, প্রতিম এবং দেবতুল্য পীঠস্থান। এই দক্ষিণেশ্বর মন্দিরে নেতাজি সুভাষচন্দ্র বসু বারবার এসেছেন, শক্তি সঞ্চয় করেছেন। এখান থেকে মাতৃদর্শন করে নৌকা যোগে বেলুড় মঠে গান গাইতে গাইতে গেছেন। এ কথার বিভিন্ন প্রামাণিক গ্রন্থে আমরা তার উল্লেখ পাই। আর আমরা এটা জানি যে তার সমস্ত বড় বড় পদক্ষেপগুলোই ছিল সেই মহা দেবীর নাম করে উৎসর্গিত। যেদিন তিনি জেলে অনশন করতে বসছেন, লিখছেন আমার আজকে কালী পুজোর রাত্রি, যেদিন তিনি মহানিষ্ক্রমণ করছেন তার দুদিন আগে তার দুই বোনকে পাঠিয়েছিলেন এই দেবালয় মায়ের কাছ থেকে শক্তি সঞ্চয় উদ্দেশ্যে একটি নির্মাল্য নিয়ে যাওয়ার জন্য। ওনার দুই খুড়তুতো বোন ছিল ইলা এবং বেলা। নেতাজি সুভাষচন্দ্রের নির্দেশে মহানিষ্ক্রমণের কয়েকদিন পূর্বে তারা এই দেবালয়ে এসেছিলেন। মায়ের পুজো, চরণামৃত এবং ফুল নিয়ে তারা গিয়েছিলেন, নেতাজিকে দিয়েছিলেন। আর তার কয়েকদিনের মধ্যেই ঘটেছিল সেই মহানিষ্ক্রমণ। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে নেতাজির যখন আফগানিস্তান হয়ে সোভিয়েত রাশিয়ার মধ্যে দিয়ে জার্মানি পৌঁছেছেন, এই পুরো সময়টা জার্মানিতে তার কর্মধারা ব্যাপ্ত থেকেছেন। সে সময় তিনি অধিকাংশ সময় নিভৃতে গভীর ধ্যানে মগ্ন হয়ে যেতেন। নেতাজির কাছে সবসময় তিনটে জিনিস থাকতো: একটি ছোট্ট পকেট গীতা, একটি জপের মালা, আর একটি শুকনো জবা ফুল, যা পরবর্তীকালে হাবিবুর রহমানের একটি প্রশ্নের উত্তরে নেতাজি স্মিত হাস্য করে বলেছিলেন, হাবিব তুমি জানো না এটা কি শক্তি ধারণ করে। দীর্ঘ 42 দিনের সাবমেরিন জার্নি করে যখন আফ্রিকা মাদাগাস্কার হয়ে টোকিওর পথে 42 দিনের এক অপরিসীম কষ্টের যাত্রা করে এসে পৌঁছেছিলেন সেই ভারত মহানায়ক রাসবিহারী বোস, আর এক স্বাধীনতা সংগ্রামীর কাছ থেকে তুলে নিয়েছিলেন ভারতের স্বাধীনতার পতাকা। সেই সময়ও তার কাছে এই তিনটে জিনিস থাকতো: মায়ের জপ, পুজো দেওয়া ফুল, পকেট গীতা আর জপের মালা। আমরা দেখেছি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন রণাঙ্গনে যখন 1,80,000 90,000 আজাদি সৈনিকের বিভিন্ন বিভক্ত করে তারা ভারতবর্ষের দিকে এগিয়ে আসছিল সুভাষচন্দ্রের নেতৃত্বে, নেতাজি তাদেরকে কিচ্ছু দিতে পারেননি, শুধু অনুপ্রাণিত করতে পেরেছিলেন, শক্তি সঞ্চয় করতে পেরেছিলেন।
তার সেই অসামান্য বৈদান্তিক ভাবধারার স্ফুরণ ঘটিয়ে, যার জন্মস্থল এই দক্ষিণেশ্বর মন্দির। তাই দক্ষিণেশ্বর মন্দির নিছক শুধু একটি ধর্মীয় স্থান বলে পরিগণিত করলে তাকে সংকুচিত করে দেওয়া হবে। ভারতবর্ষের সাংস্কৃতিক ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, ভারতবর্ষের নতুন সূর্য ওঠার ইতিহাস, এই সমস্ত ইতিহাসের দিগদর্শন করছে দক্ষিণেশ্বর মন্দির, যেখান থেকে এই সমস্ত মহান ব্যক্তিত্বরা শক্তি সঞ্চয় করেছেন, মাতৃদর্শনে এসে দিক নির্দেশিকা পেয়েছেন এবং লক্ষ্যপথে পৌঁছানোর জন্য তারা ব্রতী হয়েছেন আর শেষ শক্তি পর্যন্ত সংগ্রামে লিপ্ত থেকেছেন। স্বাধীনতার একটা পর্যায়ে 47-এ শেষ হয়ে যাবার পর উত্তর স্বাধীনতায় ভারতবর্ষ যখন পদার্পণ করে, সেখানেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের ভূমিকা শেষ হয়ে যায়নি। এই দেবালয় আজও তার সেই মহান ভূমিকা নীরবে পালন করে চলেছে। আজও এই দেবালয় ভারতবর্ষের জাতীয়তাবোধের অন্যতম পীঠস্থান। এই সেই দেবালয় যেখানে সবাইকে সমাদৃতভাবে গ্রহণ করা হয়। আপনি যেই হন না কেন, এই দেবালয় আপনি একজন আগত ভক্ত, এই দেবালয় আপনাকে সুস্বাগত জানায়। এই দেবালয় প্রতিটি প্রান্তে, প্রতিটি জায়গায়, এই দেবালয়ের আকাশে বাতাসে আপনি খুঁজে পাবেন ভারতবর্ষের জাতীয়তাবাদের উন্মেষের সেই অপূর্ব সুগন্ধ, যে সুগন্ধে আপনি আবারও একবার উজ্জীবিত হতে পারবেন, দেশ গড়ার কাজে ব্রতী হতে পারবেন। যখনই ক্লান্তি আসবে, যখনই ফ্রাস্ট্রেশন আসবে, মনে রাখবেন এই সেই দেবালয় যেখানে অধিষ্ঠান করছেন জগদীশ্বরী ভবতারিণী এবং অন্যান্য দেবদেবীগণ, তারা আপনাকে মার্গদর্শন করাবেন। কত না ব্যক্তিত্বের আগমন ঘটেছে ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের রাজনৈতিক নক্ষত্রে ঝলমল করেছে অনেক ব্যক্তিত্ব। এমন কেউ নেই, মহাত্মা গান্ধী থেকে শুরু করে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি রাধাকৃষ্ণন এবং আরো কত না ব্যক্তিত্ব, যারা না বিভিন্ন সময় এসেছেন মায়ের কাছে প্রার্থনা করতে, শক্তি সঞ্চয় করতে। সুদূর অতীত থেকে স্বাধীনতাত্তর যুগ থেকে এই 2020, হয়তো আগামী কয়েক দশক শতাব্দী ধরে চলবে এই নিরলস যাত্রা। তাই এই দেবালয় সর্বধর্মের পীঠস্থানই শুধু নয়, এই দেবালয় সবাইকে আশ্রয় দান করে। এই দেবালয় শুধু মানব ধর্মকে স্বীকৃতি দেয় না, এই দেবালয় সমস্ত জীবকুলকেও আশ্রয় দেয়। এখানে একটি ছোট্ট পাখি এসেও তার নীড় বাঁধতে পারে, তাকে কেউ বিরক্ত করবে না, তাকে কেউ হত্যা করবে না, সে নিশ্চিন্তভাবে এখানে বাসা বাঁধতে পারে। আবার এই দেবালয়, আপনি ধনী না আপনি দরিদ্র, আপনি শিক্ষিত না আপনি অশিক্ষিত, আপনি হিন্দু না আপনি মুসলিম, তার বিচার করে না। এই দেবালয় মানবাত্মার পুজো করে। এটাই এই দেবালয়ের স্বকীয়তা এবং তার বৈশিষ্ট্য। দক্ষিণেশ্বর মন্দির ভারতবর্ষের সেই রূপ গড়ে দিয়েছে, যেই রূপ ঐক্যবদ্ধ ভারতকে আরো শক্তিশালী করবে। আর ঐক্যবদ্ধ ভারত যতক্ষণ না নিবিড় ভাবে তার আত্মস্থ শক্তি সমস্ত
সঞ্চয়কে একত্রিত করতে পারবে, ততদিন ভারতবর্ষ আগামী প্রজন্মকে পথ দেখাতে পারবেন না। তাই আজ একান্ত প্রয়োজন ভারত আত্মার সমস্ত শক্তিকে একত্রিত করা, ভারত আত্মার সমস্ত সম্পদকে চয়ন করা, তাকে চেনা, তাকে জানা, এরপর আগত প্রজন্মকে সেটা শিখিয়ে যাওয়া, বুঝিয়ে যাওয়া, পথ চলতে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যৎ, যুগ যুগ ধরে চিন্তানায়কগণ, দেশনায়কগণ, স্বাধীনতা সংগ্রামীরা, সমাজ সংস্কারকরা নীরবে এই কাজটাই করে গেছেন। তাই ভারতবর্ষ শুধু দেবভূমি নয়, ভারতবর্ষ দেবত্বর এক অমৃত ভূমি। ভারতবর্ষ মন্দিরময় দেশ। প্রত্যেকটা ভারতবর্ষের দেবালয়ের স্বকীয়তা আছে, বৈশিষ্ট্য আছে, দিগদর্শন আছে। আমাদের খুঁজে নিতে হবে পথের সেই দিশাকে। দক্ষিণেশ্বর মন্দির তার অন্যতম নিদর্শন। এই মন্দির একদিকে সনাতন ভারতবর্ষের বাণীকে আত্মস্থ করে আধুনিকীকরণ করে সাধারণ মানুষের উপযোগী করে ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছে, অন্যদিকে ভারতবর্ষের জাতীয়তাবোধকে তার সুপরিচিত জায়গায় পৌঁছে দেওয়ার নীরব সাধনায় ব্রতী থেকেছে। তাই এখানে যুগে যুগে, দশকে দশকে মহান আত্মারা এসেছেন, শক্তি সঞ্চয় করেছেন, নিজেদের শক্তিকে উপলব্ধি করেছেন, আর অত্যন্ত সার্থকভাবে দেশের কাজে নিয়োজিত থাকতে পেরেছেন। এখানেই দক্ষিণেশ্বর মন্দিরের শুধু সার্থকতাই নয়, এখানেই দক্ষিণেশ্বর মন্দিরের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। আজ শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে দক্ষিণেশ্বর মন্দির একটি আদৃত নাম। লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে এই দেবালয়ে আসেন, তারা এটাই দেখতে, এই সেই মন্দির যে মন্দির একদিকে সনাতন ধর্মের আধুনিকীকরণ করে মানুষের কাছে মানবতার বার্তাকে ছড়িয়ে দিয়েছে, আর অন্যদিকে দেশপ্রেম জাতীয়তাবাদকে এক আধারে একত্রিত করে দেশকে গড়ে তোলার নীরব কাজে শক্তি জুগিয়েছে। তাই এই মন্দির যুগে যুগে সমাজ সংস্কারক, দেশপ্রেমিক এবং আগামী প্রজন্মের আগত আত্মাদের শুধু শক্তিই দেবে, শান্তি দেবে এবং পথপ্রদর্শন করবে, এটাই সব থেকে বড় বৈশিষ্ট্য জগদীশ্বরী ভবতারিণী। আমি প্রত্যাশা করব আপনারা অবশ্যই এই মন্দিরের বৈশিষ্ট্য উপলব্ধি করবেন, আনন্দিত পাবেন, শান্তি পাবেন এবং নিশ্চিন্তে দেশ গড়ার কাজে ব্রতী হতে পারবেন। ধন্যবাদ, নমস্কার। সকল দর্শক বন্ধুদের পুনরায় কৃতজ্ঞ চিত্তে শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কল্যাণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः।